উপরে দেখুন নিচে কিন্তু কাঠটা থেকে যাচ্ছে, উপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে আমি গড়িয়ে নিচ্ছি। নমস্কার বন্ধুরা, সম্পা কিচেন এন্ড ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। প্রতিদিনের মতন আবারও চলে এসেছি। আজকে আপনাদের সামনে উপকারী একটা ভিডিও নিয়ে চলে এসেছি, যেটা কিন্তু আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে নিতে পারবেন আর খুবই উপকারী। আপনারা স্কিনের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, মাথার চুলের ক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন, আবার রান্নার ক্ষেত্রেও কিন্তু ব্যবহার করতে পারবেন। আপনাদের কাছে কিন্তু আমি অনেক রকম তেলের রেসিপি শেয়ার করেছি, আর আজকে আমি একটা ভিন্ন স্বাদের তেলের রেসিপি শেয়ার করব, যেটা বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে আনতে হয়, আপনারা জানেন। আজকে দেখুন আমি এই যে আমন্ড নিয়েছি, আদো আমন্ড, এই আমন্ড দিয়ে কিন্তু আমি তেল বানাবো, আমন্ড অয়েল। আমন্ড অয়েল কিন্তু অনেকটাই চড়া দামে আমাদেরকে কিনে আনতে হয়। মাথার পক্ষে কিন্তু খুবই খুবই উপকারী। এটা নিলে চুলের কিন্তু গ্রোথ হয়, চুল ওঠা কিন্তু বন্ধ হয়, অনেক কাজ হয়। বা স্কিনের ক্ষেত্রেও স্কিন কিন্তু উজ্জ্বল করতে খুবই কার্যকারী হয়। এটা আজকে বানাবো, তাই খুব সহজ পদ্ধতিতে কি করে বাড়িতে তৈরি করা যায় পুরোটা ভিডিও জুড়ে বন্ধুরা থাকবেন। আপনাদের কাছে আমার বিশেষভাবে অনুরোধ রইল। দেখুন এই আমন্ড গুলো কিন্তু আমি আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম, সকালবেলায় কিন্তু এটা আমি করছি। দেখুন জলের কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। রাতের সারা রাত কিন্তু যদি না ভেজাতে পারেন, তবুও সকাল থেকে কিন্তু আপাতত 2-3 ঘন্টা মতন ভিজিয়ে রাখবেন। এগুলোকে তাহলে জল থেকে ছেঁকে নিচ্ছি। একটা আমি পরিষ্কার কাপড় নিয়েছি, এই কাপড়ের মধ্যে এই বাদামগুলো আমি তুলে ছড়িয়ে দিচ্ছি। আপনারা জানেন যে আমন্ড বাদাম কত উপকারী। আমন্ড বাদাম খেলেও খুব উপকারী, বা চুলের মধ্যে লাগালেও খুব উপকারী। আমরা কিনে ব্যবহার করি, বাড়িতে যদি খুব সহজে বানিয়ে নেওয়া যায় তাহলে আর চড়া দামে কিন্তু কিনতে হবে না। জল থেকে তুলে নিয়েছি, এগুলো কাপড়টা আর একটু কিন্তু ভাঁজ করে নিয়ে এইভাবে আমি জলটা, এক্সট্রা যে জলটা আছে, মুছে নেব। উনুনটা আমি ধরিয়ে নিয়েছি, এরপর কড়াইটা চাপিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে, এরপর আমি আমন্ড বাদাম গুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এইভাবে কিন্তু অনবরত নাড়ছি, একদম আঁচ কিন্তু আমি হালকা রেখেছি। হালকা আঁচ রেখেই কিন্তু এই আমন্ড বাদামটা ভেজে নিতে হবে, একদম হালকা করে, খুব একটা কিন্তু কড়া করা যাবে না। দেখুন হালকা করে কিন্তু নাড়ে আমি ভেজে নিয়েছি, আর কালারটাও কিন্তু একইভাবেই আছে। দেখুন এরপর আমি তুলে নিচ্ছি। এখন নামিয়ে তো নিয়েছি, আপনাদেরকে একটা ভেঙেও দেখাই। দেখুন এইভাবে ভেতরটা কিন্তু একদম হয়ে গেছে, আর দেখুন একটুও কালার কিন্তু চেঞ্জ হয়নি। এইভাবে বাদামটা ভেজে নিতে হবে। এরপর দেখুন আমি একটা বোল নিয়েছি, এই বোলের মধ্যে বাদামগুলো আমি নিয়ে নেব। করে নিয়েছি, ঢাকা চাপাটা লাগিয়ে নিচ্ছি। এরপর আমি এটা গুঁড়িয়ে নেব। এর মধ্যে কিন্তু একটুও জল ব্যবহার করা যাবে না, এরকমই গুঁড়াতে হবে। দেখুন এরপর আমি আপনাদেরকে ঢাকা চাপাটা খুলে দেখাই কিভাবে গুঁড়োটা হয়েছে। দেখুন হাতের মধ্যে তুললাম, এইভাবে কিন্তু গুঁড়োটা করে নিয়েছি। এরপর এর মধ্যে কিন্তু আর একটা জিনিস মেশাতে হবে। তার জন্য এখানে আপনারা যদি চান অলিভ অয়েল নিতে পারেন, বা নারকোল তেল। আমি নিয়েছি নারকোল তেল। এইটা পেস্ট করার জন্য অল্প অল্প নারকোল তেল এর মধ্যে দিতে হবে। একটু দিলাম, আবার কিন্তু ঢাকা চাপাটা লাগিয়ে নিলাম। পুরোটা একসঙ্গে কিন্তু তেলটা দিয়ে দেব না, অল্প দিয়ে কিন্তু আমি ঢাকা চাপাটা লাগিয়ে দেখুন আবার আমি বন্ধ করে দিলাম। আর এক ফোঁটাও এর মধ্যে কিন্তু জল ব্যবহার করা যাবে না। এরপর আবারও আমি নারকোল তেল দেব। দেখুন আবারও আমি ঢাকা চাপাটা খুলে আবারও এর মধ্যে আমি নারকোল তেল দেব। আমি মোট কিন্তু 2 বার নারকোল তেল দিয়েছি, আবারও একটু দিলাম। এখানে কিন্তু আমি মোট 3 চামচ মতো নারকোল তেল ব্যবহার করলাম। এরপর আবারও দেখুন আমি ঢাকা চাপাটা লাগিয়ে নিয়ে পুরো একবারে মিহি পেস্ট একটা করে নেব। একদম কিন্তু আমার মিহি পেস্ট হয়ে গেছে। দেখুন আপনাদেরকে একটু আমি চামচে তুলে দেখাই, দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখতেই পাচ্ছেন, এইভাবে কিন্তু পেস্টটা করে নিতে হবে। এরপর এটা নামিয়ে নিচ্ছি। এরপর চামচ থেকে এগুলো আমি বের করে নিচ্ছি। চামচ দিয়ে বের করে দেখুন একটা আমি কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামের মধ্যে এই যে পেস্ট করলাম, এটা কিন্তু আমি ভরে রাখবো।
আপনারা ভাবছেন তাহলে তেল এর থেকে কি করে বেরোবে, দেখবেন তাহলে আপনারা পুরোটা জুড়ে থাকুন। দেখুন আমি পুরোটা কিন্তু এই বয়ামের মধ্যে ভরে নিলাম। একটু আমি ঝিকুনি দিয়ে দিচ্ছি, তাহলে সেট হয়ে যাবে ভালো করে। এইভাবে দেখুন আমি সেটটা করে নিয়েছি। এটা কিন্তু আপনারা যত দিন রাখতে পারবেন ততই ভালো। যত এটা নিচের দিকে তলা এই যে কাপটা পড়তে থাকবে, ওপরের দিকে কিন্তু তেলটা উঠতে থাকবে, তখন পুরো একবারে স্বচ্ছ খাঁটি একটা আমন্ড তেলতে কিন্তু এখান থেকে বেরোবে। আর এটা আপাতত আপনাদেরকে তো ভিডিও করে দেখাতে হবে। 1 মাস মতন যদি রাখতে পারেন, প্রতিনিয়ত দেখবেন, প্রতিনিয়ত একটু একটু করে কিন্তু এর মধ্যে থেকে তেল উঠবে, তখন কিন্তু গড়িয়ে নিয়ে রেখে দেবেন। এটা আমি এরপর ঢাকা চাপা লাগিয়ে দিচ্ছি। আপনাদেরকে একদিন বাদে আমি দেখাবো যে কতটা সুন্দরভাবে এর মধ্যে থেকে তেল উঠেছে। আমি আবারও একদিন বাদে ফিরে এলাম। যেহেতু সকালে আমি বানিয়েছিলাম, তেলটা রেডি করেছিলাম, সেই জন্য সারা দিন ছিল, সারা রাত ছিল, তারপরের দিন আবার সকালে আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন তেলটা কতটা কিন্তু এই যে নিচের কাপটা মজেছে, আর দেখুন ওপরের তেলটা ভেসে উঠেছে, আপনারা নিজেরাই লক্ষ্য করুন, দেখতেই পাচ্ছেন। এরপর আপনাদেরকে ঢাকা চাপাটাও খুলে আমি দেখাচ্ছি। দেখুন কি সুন্দর আমন্ড অয়েলটা হয়েছে, দেখুন কালারটাও কিন্তু অসাধারণ এসেছে, আপনারা দেখেই বুঝতেই পারছেন। এটা এরপর আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। আমি ঢালছি। উপরে দেখুন নিচে কিন্তু কাপটা থেকে যাচ্ছে, উপরে কিন্তু এইভাবে আস্তে আস্তে করে আমি গড়িয়ে নিচ্ছি। আর একটা কথা আমি বন্ধুদেরকে বলে রাখি, এটা কিন্তু ফেলে দেবেন না। এই যে উপরে যে কাপটা বেরোলো, এটা কিন্তু দেখুন তেলটা এটা রেখে দিচ্ছি, আলাদা একটা বয়ামের মধ্যে ভরে রাখবো। আর এই যে কাপটা বেরিয়েছে, এটা কিন্তু একদম ফেলে দেবেন না, এটা আবারও কিন্তু এইভাবে ঢাকা চাপা লাগিয়ে রেখে দেবেন। যতদিন রাখতে পারবেন এর থেকে কিন্তু তেল ছাড়বে, তখন কিন্তু একটু একটু করে যখন তেল ছাড়বে, এটা আপনাদের কাজে লাগবে। আপনারা একদম এই কাজটা আর ফেলে দেবেন না। আপনারা যদি আরো বেশি দিন রাখতে পারেন তাহলে আরো মজবে, যত মজবে এর থেকে কিন্তু ততই কিন্তু তেলটা বেরোবে। আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা তেলটা তো একদম কিভাবে রেডি করলাম আপনাদেরকে তো পুরো প্রসেসটা বলেও দিলাম, দেখিয়েও দিলাম, আর কি করে আপনারা ব্যবহার করবেন সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতের মধ্যে একটু এইভাবে নিয়ে আমরা কিন্তু এইভাবে মাসাজ করতে পারি। দেখুন কত সুন্দর, স্কিনটা কিন্তু চকচক করবে। দেখুন হাতে নাতেই আপনারা দেখতেই পাচ্ছেন, দেখুন কত সুন্দর চকচক করছে। আর একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাথার চুলের জন্য কিভাবে ব্যবহার করবেন। দেখুন আমি একটা চামচ নিয়েছি, চামচের মধ্যে আমি তেলটা তুললাম। যে যার যেরকম মাথার চুল বা যেরকম লেন্থ সেই অনুযায়ী কিন্তু তেলটা আপনারা নেবেন আর ব্যবহার করবেন। দেখুন আমি একটা চামচের মধ্যে নিলাম। আর দেখুন এখানে আমি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটা খাওয়ার জন্য যেরকম উপকারী, খেলেও কিন্তু খুব ভালো, বা স্কিনের ক্ষেত্রেও খুব উপকারী, আপনারা নিশ্চয়ই জানেন। এরপর এখান থেকে আমি একটা ক্যাপসুল, যে যার যেরকম চুলের লেন্থ সেই অনুযায়ী কিন্তু ক্যাপসুলটা নেবেন। যদি চুল বেশি বড় হয় তাহলে কিন্তু দুটো ক্যাপসুল নেবেন, আর যদি চুল ছোট হয় তাহলে কিন্তু একটা ক্যাপসুল নেবেন। আমার যেহেতু ছোট চুল সেই জন্য আমি কিন্তু একটাই ক্যাপসুল ব্যবহার করব। এটা একটা পিন কাটা দিয়ে আমি ফুটো করে নিচ্ছি। এটা কিন্তু চুলের গোড়া মজবুত করবে, চুল কিন্তু ওঠা থেকে খুবই কার্যকারী হয়, একদম কিন্তু চুল উঠবে না, আপনারা ব্যবহার করে দেখবেন। দেখুন এইভাবে আমি তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন পুরোটা দিয়ে দিলাম। এরপর আমি আঙুল দিয়ে এইভাবে একটু মিশিয়ে নিলাম, দেখতেই পাচ্ছেন। এরপর কিভাবে আমি লাগাবো দেখুন, এরপর আঙুলে একটু করে নেব, বা তুলো দিয়ে যদি লাগাতে পারেন আরো ভালো হয়। এইভাবে নিয়ে কিন্তু চুলের মধ্যে আমি আড়ি করে, একা লাগাচ্ছি তো, কেউ যদি লাগিয়ে দেয় তাহলে কিন্তু আরো ভালো। এইভাবে লাগিয়ে নেবেন, পুরো মাথাটা লাগাবেন, তারপরে কিন্তু এমনি জল দিয়ে জাস্ট ধুয়ে নেবেন, কোনো রকম শ্যাম্পু ব্যবহার করবেন না। এমনি জল দিয়ে ধুয়ে নেবেন, তারপরের দিন শ্যাম্পু ব্যবহার করবেন। সঙ্গে সঙ্গে যদি শ্যাম্পু ব্যবহার করেন তখন কিন্তু এই যে ভিটামিন ই ক্যাপসুল বা তেলটা যে ব্যবহার করলাম সেটা কিন্তু আর কোনো কার্যকারী হবে না। সেই জন্য সঙ্গে সঙ্গে শ্যাম্পুটা ব্যবহার করবেন না, একদিন সারাদিন রাখার পরে
তারপরের দিন কিন্তু শ্যাম্পু দিয়ে ধুয়ে নেবেন। এইভাবে ব্যবহার করে বন্ধুরা দেখতে পারেন, খুবই কার্যকারী এবং খুবই উপকারী। আশা করি সবারই ভিডিওটা ভালো লেগেছে আজকের। তাহলে যদি ভালো লাগে বন্ধুরা, তাহলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনারা সবার আগে দেখতে পারবেন। আর যদি ফেসবুক পেজ থেকে বন্ধুরা দেখে থাকেন, ফেসবুক পেজটাও ফলো করে রাখবেন। সবাই পাশে থাকুন আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আপনাদের সঙ্গে আমার পরের ভিডিওতে দেখা হবে। তাহলে আজকের মতন এখানেই আমার পর্বটা শেষ করছি। টাটা।